সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখো উপরে আরো লেবু, এ তো খেয়াল করিনি আমরা। দেখের অবস্থা, দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, দেখের অবস্থা, উপরে আরো বেশি। যদি কেউ এই চাষ করতে চায়, সবচেয়ে ভালো সে আমার বাগানে আসুক। হ্যাঁ, সে যদি আমার বাগানে লেবু দেখে এবং গাছের চেহারা দেখে, সে 100 নিতে আসলে 500 নিয়ে যাবে সে চারা। এটুকু আমার বুকে বল আছে। এই চায়না থ্রি সিডলেস, এই লেবু চাষ যে কৃষক করবে সে খুশি, তার পরিবার খুশি, আর যে আউটে লেবু দেবে সেও খুশি, আর যারা খাবে ক্রেতা তারাও অনেক খুশি, কারণ ভিতরে বেশি নাই, অনেক রস, খাইতে অনেক সুস্বাদু, সুগন্ধি। আনসিজনের পিজা দিলে ভালো হয়। এসরুকি তাছাড়া কোনো পরিচর্যা লেবুতে নাই। আসলে ছেড়িবার বেসবে যদি মনে করি প্রতিদিন বেচতে পারে। লাগানোর থেকে শুরু করে 5 মাসের থেকে ফুল আসা শুরু হবে। যেদিন 10 মাস পয়লা পড়বে, পয়লা দিন 1 তারিখ, 10 মাসের 1 তারিখ লেবু বেচতে পারবে। শুরুটা ছিল কত বিঘা নিয়ে? 10 বিঘা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ কত বিঘা এখন আছে? 65-66 বিঘা লেবু। মানে বাড়াতে 10 থেকে এখন আলহামদুলিল্লাহ 65-তে স্থান আল্লাহর পেয়েছে। রহমতে, জি। আমরা আশা করি আরো বাড়বে সামনে। জি, তো ভাই, ইনশাআল্লাহ। এখন যেই জাতটা আপনি চাষ করছেন এটা মূলত কি জাত? এটা চায়না থ্রি সিডলেস, এটা আচ্ছা। 12 মাসই হয়। 12 মাসই হচ্ছে। মার্শাল্লাহ, এর ফলন এত ব্যাপক ফলন, দেখেন ইনি পাশেই আপনি দেখেন কি পরিমাণ থুকায় লেবু ধরছে। অনেকে হয়তো বা দেখে বলতে পারবেন যে ভাই এই দেখেন, এগুলা শুধু ওইটা না, এই দেখেন আরো আছে, একটু ধরেন, দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ফল দিয়েছে গাছ, এগুলো সব ম্যাচুরিড হয়ে গেছে। আচ্ছা। ছিঁড়লে ছেঁড়া যায়। হ্যাঁ, অনেকে মনে করবে যে এটা আমরা ছিঁড়ে একখানে লাগাইছি, আচ্ছা। আসলে তা না। এই দেখেন, এটা ঝাঁকা দিলে তো বোঝা যাবে। এই দেখেন, আচ্ছা, আসলে অনেকে ভাববে যে ভাই আপনারা পিছনে আরো এগুলা- আছে, এই দেখেন, শুধু ওইটা না, হ্যাঁ। এই দেখেন আরো আছে। দেখতে পাচ্ছেন এখানে মানে সব জায়গাতে প্রত্যেকটা ঢালের মধ্যে ওই যে এই যে পিছনে দেখতে আছে। পাচ্ছেন। এদিকেরও আছে। মাশাআল্লাহ। তো কাকা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কাকা আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম লিয়াকত আলী। আচ্ছা, আপনার এখানে আপনি মূলত কি দায়িত্বে আছেন? আমি এটা মানে পরিচর্যা করি, মানে আমার এই ভাই আছে, আচ্ছা। ভাইটা সে পরিচর্যা মানে কখন ওষুধ পালা, কখন কি লাগবে না লাগবে, এটা আমি বলি যে ভাই আসেন বাগানের ভিতরে এসে দেখেন কি লাগবে না লাগবে, উনি আমার পরিচালনা করে। আচ্ছা, মানে তার বাগানটা হচ্ছে আপনি পরিচালনা করেন? আমি ওষুধপত্র- পরিচালনা করি, ওষুধ পালনা আমি ভাই নিয়ে আসি, নিয়ে এসে দেখাই, এই দেখেন আমার বাগানে কেমন লেবু হয়েছে। হ্যাঁ, আল্লাহর রহমতে। মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ। বুঝেছেন? দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাই- ফলন। ভাই মানে আমার বাগানটা দেখে পরিচালনা যেভাবে করছি দেখে অনেকটা খুশি হয়েছে। আচ্ছা। আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, আপনি যেহেতু পরিচালনা করেন এগুলাতে আপনার মানে কতদিন পর পর ছিঁড়ছেন গাছ থেকে বা সংগ্রহ করতেছেন? প্রতি সপ্তাহে ছেঁড়া যায়, আচ্ছা। প্রতি সপ্তাহে। আচ্ছা, বুঝেছেন? এখন আপনার গাছ প্রতি এখন- ছেঁড়ার মতো কেমন লেবু আছে এক গাছ প্রতি? এই গাছটায় আপনার কমপক্ষে 300 লেবু আছে, বুঝছেন? আচ্ছা। এই গাছটা এই দেখেন, এই দেখেন, এইগুলো ছেঁড়া যাবে, এই দেখেন এইগুলো হচ্ছে, এই দেখেন এইগুলো এখন ছিঁড়তে হবে, এই দেখেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনার বাজারজাত উপযোগী আছে, ছোটও আছে, বড়ও আছে। আবার এই যে ফুলও আছে, জি জি জি, বিভিন্ন জি, সাইজের লেবু জি, আছে এখানে। জি। আমার এই লেবুটা খুব ভালো। আবার এই দেখেন একটা আপনাদের কেটে দেখায়, এর ভিতরে খুব রস, বুঝছেন? আচ্ছা। আপনারা মনে করবেন যে এটা মনে হয় রস আমরা নাই, একটু কাছ থেকে দেখা, আগে বীজ আছে নাকি? বীজটা একটু দেখেন তো। না বীজ নাই এতে, বুঝেছেন? এই দেখেন এতে বীজ নাই, এই দেখেন, এই আচ্ছা, এই দেখেন। যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো বীজ বা কোনো কিছু কিন্তু নাই। এটা এটা চায়না, দেখতে পাচ্ছেন চায়না থ্রি সিডলেস, বুঝছেন? চায়না থ্রি সিডলেস লেবু। এই দেখেন, এই এটার দেখেন, যে ঘ্রাণ- এই দেখেন রস, দেখেন, দেখেছেন কি হ্যাঁ। পরিমাণ রস, দেখছেন? এটার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো কাকা। হ্যাঁ, অনেক এর ঘ্রাণও কিন্তু ভালো এবং হচ্ছে বুঝেছেন? যার যেই আর এই লেবুটাই মনে করেন আমরা কোনো ফরমালি দিই না। আচ্ছা, ফরমালিন তো প্রয়োজনও হয় না মনে হয়। না এটা না তো না না না। বেশ ভালো হৃষ্টপুষ্ট দেখে বোঝা হ্যাঁ, গেছে। হ্যাঁ, আল্লাহ রহমতে এই দেখেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দেখাচ্ছেন এখানে মাশাআল্লাহ একটা ঢালের বুঝেছেন? মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু লেবু কিন্তু এখানে বুঝেছেন? ধরে আছে। এই দেখেন, এটা এটা ইয়ে করে এই দেখেন, আরেকটা দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে বেশ কিন্তু একটা গাছ নয়, যে কয়টা গাছ আছে হ্যাঁ। সবগুলো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরে জি, আছে জি, এখানে। জি। আচ্ছা, জি, নিচে নিচে ঝুলে এই পড়ে দেখেন, আছে মাটির সাথে। এই দেখেন, আপনি এই দেখেন আরেকটা দেখতে পারেন নিচে, এই দেখেন, এই দেখেন নিচে, এই দেখেন, মাটির সাথে এগুলো সব এই দেখ, মাটির সাথে এই মিশে দেখে। আছে তো। দেখতে পাচ্ছেন একদম মানে ঝুলে আছে মাটিতে, নিচে লেগে বুঝেছে? আছে প্রচুর পরিমাণে কিন্তু মাশাআল্লাহ এই যাত্রার মধ্যে লেবু ধরে আছে। তো ভাইয়া, আপনারা এখানে যে বর্তমান যে জমিটা আপনারা, এটা বাগানটার বয়স কত? 4 বছর চলে। 4 বছর, মানে এই গাছগুলো হচ্ছে 4 বছর চলছে এগুলো বয়স। আসলে গাছগুলো দেখতে বেশ ঝোপালো এবং হচ্ছে বেশ ভালো পরিমাণে ফলন এসেছে। এগুলোর মধ্যে আপনাদের যখন রোপণ করেন তখন আসলে দূরত্বটা কিভাবে নির্ধারণ করে, কিভাবে এটা আমি যেটা সবচেয়ে ভালো বুঝি, 1 লাইন তার 1 লাইন 10 হাত, আচ্ছা আর এক গাছ থেকে আর এক গাছ 4 হাত, আচ্ছা এভাবে এটা দিলে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কারণ যেহেতু গাছগুলো ঝোপালে হয়েছে। জি, 10 হাত মানে পরিচর্যার লাইন, আচ্ছা যাতায়াত ভালো হয়, লেবু ছিঁড়তে ভালো হয়, বীজ দিতে ভালো হয়।
এগুলো সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে লেবুর ফলনগুলো আবার যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মধ্যে কি পরিমাণ লেবু ধরে আছে দেখেন। এই যে নতুন ধরছে, হ্যাঁ, আবার এখানে যে নতুন লেবু চলে আসছে, আবার একটু উপরে দেখেন এই যে ফুল ফুল ধরে আছে কিন্তু এখানে এই যে আমার নতুন ফুলে দেখেন কি পরিমাণ দেখেন। হ্যাঁ, এগুলো কিন্তু আবার নতুন, এগুলো কিন্তু এখনো কুড়ি বলে মনে হয়। কুড়ি আছে। কুড়ি, আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ফল এখানে ধরে আসছে। ভাই এখন এই বাগানে যা এই ধরনের লেবুগুলো যারা চাষ করে আসলে এটা বাজারে আপনারা কেমন সাড়া পান? এই চায়না থ্রি সিডলেস এই লেবু চাষ যে কৃষক করবে সে খুশি, তার পরিবার খুশি, আর যে আউটে লেবু দেবে সেও খুশি, আর যারা খাবে ক্রেতা তারাও অনেক খুশি, কারণ ভিতরে বেশি নাই, অনেক রস, খাইতে অনেক সুস্বাদু সুগন্ধি। মানে এই লেবুটা আসলে যার কাছে পড়বে সেই খুশি, সেই খুশি। এটা বাজার যা সাইজও ভালো। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা থোকার মধ্যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন, এই যে কাছ থেকে দেখেন অনেক বড় সাইজ, অনেক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালো সাইজ। আমরা যদি হাতের মধ্যে নেই দেখেন এক হাতের মধ্যে এক হাতের ভিতরে ধরা দেন আরো বেশি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটার সাইজটা মাশাআল্লাহ বেশ ভালো বড় সড়ো সাইজ। আচ্ছা ভাই, অনেকে বলবে যে ভাই আপনারা এক দুইটা গাছ দেখাচ্ছেন, আসলে কি এক দুইটা গাছে বল না সব গাছে আছে? সব গাছ জিথায় দেখবেন, এই লেবুর শেষ নাই, এই যে লেবুর শেষ নাই, আপনি কি দেখবেন, এই দেখেন অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আসলে লেবুর শেষ নাই। আর যদি আমরা উপরের দিকে যদি একটু দেখাই, হ্যাঁ নিচে বা উপরে দেখেন অবস্থা, দেখেন কি বড় বড় লেবু নিচে ধরে আছে দেখেন। হ্যাঁ, এই যে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে উপরে, আর যদি একটু উপরে দেখাই ভাই, একটু উপরে দেখান যে উপরের কি অবস্থা উপরে ডালটার মধ্যে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখেন উপরে আরো লেবু, এ তো খেয়াল করিনি আমরা। দেখেন অবস্থা, দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার, দেখেন অবস্থা, উপরে আরো বেশি। এই লেবুটা আমার 250-300 গ্রাম ওজন হবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো রস দেখেছিলাম একটা রস লেবুর, আরেকটা লেবু কি কাটা যাবে কিনা? হ্যাঁ, একটা অবশ্যই কাটা পরিপক্ক, যাবে। একটা পরিপক্ক একটু লেবু কাটবেন এবং আমরা একটু রসটা একটু ভালোভাবে দেখি ভাইয়া। আচ্ছা, এইটাই কাটি, এইটাই কাটি। হ্যাঁ, যেটা ভালো মনে হয় ওটা এটাই দেন। ছিলাম দেখেন। জি, আচ্ছা। হ্যাঁ, এদিক ঘুরে যান, বিসমিল্লাহির ঘুরে যান। রহমানির রহিম। হ্যাঁ, একটু পাতলা করে একটা স্লাইস কেটে দেখান। রস দেখেন, এর হ্যাঁ, সামান্য একটু দেখতে কাটছি। পাচ্ছেন, হ্যাঁ রসের শেষ নাই, এই দেখেন এখন অনেক রস, এখন অনেক রস। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা স্লাইসের মধ্যে দেখেন কি অনেক পরিমাণ রস। রস আছে। আর এটার যে সেন্ট, মাশাআল্লাহ সেন্ট বেশ ভালো। এখনো কত রসের ভিতরে। হ্যাঁ, তো আচ্ছা এই লেবুটা তো আমরা রস দেখলাম, ঘ্রাণ দেখলাম, এখন এটা মূলত চাহিদাটা আপনারা কেমন পাচ্ছেন বাজারে? এইটা সারা বিশ্বে এই লেবুটা চাহিদা, আচ্ছা সবাই পছন্দ করে, সবাই খায় এবং বাচ্চারা অনেক ভালোবাসে। এটা প্রথম 10 দিন পর পর দিল, 2-3 বার দেওয়ার পরে, তারপরে 15 দিন পর, তারপরে 1 মাস পর, তারপরে 2 মাস পরে 3 মাস, এরকম 3 মাস পর পর হালকা সার দিলে যথেষ্ট। আচ্ছা, আর সবচেয়ে ভালো এই লেবু চাষে জৈব সার, জৈব সার ব্যবহার করে ওইটা সবচেয়ে হলে ভালো আর হয়। কোনো রোগ বালাই আসে না, গাছ ভালো আচ্ছা। থাকে। এই দেন পাশে গাছে লেবু দেখেন, আচ্ছা, এই যে এখানে একটা গাছ আমার আছে, তো এই গাছে মিনিমাম 500 লেবু আছে দেখেন। আসলে অনেকেই বিশ্বাস করবে না ভাই, আসলে এটা অবিশ্বাস্য হলেও সত্যি। সব লেবু দেখেন, একটু ভিতরে দেখেন। একটু কাছে যদি আমরা একটু কাছ থেকে এসে আমরা দর্শকদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ঢালে যে ঢালগুলো আছে প্রত্যেকটা ঢালের মধ্যে দেখেন গাছটা কিন্তু বেশি বড় পাতার না। জন্য দেখা যায় না, কিন্তু সব লেবু ভিতর দিয়ে দেখেন। হ্যাঁ। আপনি একটু খেয়াল করে দেখেন, সবই লেবু ইনশাআল্লাহ, আল্লাহ নিয়ামত দেখেন। এই দেখেন কিভাবে লেবু এই গাছ ধরে আছে দেখেন, উপরে নিচে মাঝখানে মাশাআল্লাহ বলতে হবে, দেখেন কি পরিমাণ লেবু ধরে আছে। যে দেখেন এখানে ছোট যে উপরে বড় দেখেন, ফুল, হ্যাঁ, যে সব দিক উপরে দেখেন এখানে এক একটা ঢালের মধ্যে 4টা-5টা করে কিন্তু লেবু এখানে। এখন তো শীতকাল, হ্যাঁ, শীতকালে তার মানে গাছে লেবু এখন থাকে না, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই শীতকাল। গাছে সব সময় লেবু থাকে, সব সময় 12 মাস একই ভাব ইনশাআল্লাহ। আমরা যদি এই পাশে একটু যা দেখি, এটা কিন্তু একদম একটা গোল আকৃতির যদি একটা গাছ ধরি, জি, এই পাশে জায়গা দেখেন দিয়ে। জি, কি পরিমাণ লেবু এই পাশেও ধরে আছে। এই দেখেন এখানে সুবহানাল্লাহ, দেখেন এখানে আরো বেশি থোকা দেখেন, আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন অবস্থা, এই দেখেন এখানে সব জায়গা দিয়ে, আরো ভিতরে এই দেখেন, ভিতরে আরো দেখেন, ভিতরটা দেখা, এই দেখেন ভিতরে ভিতরে সব, এই দেখেন থোকা ভিতরে রয়ে গেছে দেখছেন। যে ভিতরে দেখুন মনে হচ্ছে কেউ সাজিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। দেখেন এখানে ভিতরে পর্যন্ত কি পরিমাণ লেবু ধরে আছে। আচ্ছা ভাই, এখন এই লেবু যদি কেউ চাষ করতে চায়, চারার একটা বিষয় আছে, আপনাদের এখান থেকে কেমন কি চারা আপনারা সরবরাহ করছেন? হ্যাঁ, আমার কাছে গুটি কলম চারা আছে, এই চারাটা গুটি কলম প্যাকেট করছি। আচ্ছা, প্যাকেট করে এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে, কেউ এসে নিয়ে যায়, কেউ কুরিয়ার মাধ্যমে নেয়, যে যেভাবে সুবিধা মনে করে। মানে 100 গ্যারান্টি এই লেবুরি চারা, এর ভিতরে কোনো ভোগজীবী নাই। জি। এবং যারা নেয়, আমি কম বেশি যতটুকু জানি পরিচর্যা পরামর্শ আমি সবাইকে দিই এবং দেবো। আচ্ছা, এখন যদি কেউ বাগান পরিদর্শন করতে চায়, এখন সুযোগ আছে কিনা? অবশ্যই, আমার সবচেয়ে ভালো হয়
যদি কেউ এই চাষ করতে চায় সবচেয়ে ভালো সে আমার বাগানে আসুক, জি এসে দেখলে সে যদি মনে করে আমি 100 চারা নেবো, সে 500 চারা নেওয়া লাগবে। হ্যাঁ সে যদি আমার বাগানে লেবু দেখে এবং গাছের চেহারা দেখে, সে 100 নিতে আসলে 500 নিয়ে যাবে সে চারা। এটুকু আমার বুকে বল আছে। আচ্ছা, এখন যদি কেউ নতুনভাবে একজন উদ্যোক্তা হতে চায়, আনুমানিক কতগুলো চারা দিয়ে শুরু করাটা উত্তম হবে? 50, 100, 200